নিউজ 18 বাংলায় স্বাগত। নিউজরুম লাইভ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। আর আজ নিউজরুম লাইভে ইয়াসের সারা দিনের ছবি ওড়িশার বিভিন্ন জায়গা থেকে এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে ইয়াস ঠিক কতটা তাণ্ডব দেখিয়েছে। শুরুটা বরং শুরু থেকেই করা যাক, যেমন ধামরা, কারণ সেখানেই ল্যান্ডফল হয় এবং সেখানেই ইয়াস আছড়ে পড়ে। মুহূর্তে লন্ডভন্ড হয়ে যায় এলাকা, তছনছ হয়ে যায় চারপাশ। ল্যান্ডফলের মুহূর্ত নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ। যত সময় গড়াচ্ছে তত ধামরাতে হাওয়ার যে বেগ, সেই হাওয়ার বেগ তত বাড়ছে। এমনই অবস্থা এখানে এসে হয়ে দাঁড়িয়েছে যেখানে রাস্তাতে কার্যত দাঁড়িয়ে থাকাটা কার্যত মুশকিল হয়ে পড়ছে। যে গতিতে হাওয়া আসছে দেখতে পাওয়া যাচ্ছে যে টিনের শেডটা কার্যত ভেঙে গিয়ে উড়ে যাওয়ার মতো সম্মুখীন হয়ে গেছে। যে লোহার বিম দিয়ে আটকে রাখা ছিল সেই লোহার বিমও কার্যত মাটি থেকে ভেঙে বেরিয়ে গেছে। বুধবার সকাল 9:15 ধামরায় ধুন্ধুমার লন্ডভন্ড তছনছ। পশ্চিমবঙ্গ ওড়িশার সীমানাবর্তী ধামরা, ভদ্রক জেলার ধামরাতেই এদিন সকালে আছড়ে পড়ে ইয়াস। ল্যান্ডফল প্রসেস, যার জন্য সবাই অপেক্ষা করছিলেন যে কখন শুরু হবে, দ্যাট হ্যাজ কমেন্সড। ইট উইল টেক 3 hours to complete the process. Touch the coast south of Balasore in Odisha. উত্তর ধামরায় তখন শুধু ইয়াসের গর্জন, আর কোনো শব্দ নেই। ফুঁসছে প্রকৃতি। অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের সঙ্গে লড়ছে গাছ। অসহায় জীবন। বৃষ্টি ফোঁটার এত ধার যেন সূচ হয়ে বিঁধছে গায়ে। হাওয়ার বেগের পাশাপাশি যেভাবে বৃষ্টির জল গায়ে এসে লাগছে, তাতে মনে হচ্ছে যে কেউ বা কারা একাধিক ছুঁচ আমাদেরকে লক্ষ্য করে ছুড়ে দিচ্ছে। যতটা সম্ভব আমরা রাস্তার কি ধামরার পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। পরিস্থিতি ক্রমশ বিভৎস বিধ্বংসী হয়ে উঠতে শুরু করেছে। ঘর ডুবে গেছে, ওই বাড়িতে কিছু নাই, চাল ফাল সব ডুবে গেছে, আর ঘরে জল ঢুকে গেছে, কিছু নাই। আপনারা তো দেখছেন যে জল একদম ঘরগুলো সব ভেঙে চলে গেছে, একদম পুরো চুরমার হয়ে গেছে। কার বাড়িতে অ্যাডজাস্টারও নেই, চাল ছপরা সব ভেঙে চলে গেছে। আলিপুর আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল বালেশ্বর আর ধামরার মাঝে আছড়ে পড়বে ইয়াস। ইয়াস এগিয়েছে নিউজ 18 বাংলা। মঙ্গলবার রাতেই ধামরার উদ্দেশ্যে রওনা। তখন থেকেই ঝড়ের বেগে ঝড়ের আপডেট। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব এতটাই এখানে পড়তে শুরু করেছে, অন্তত ল্যান্ডফল হওয়ার মুহূর্তের সময় থেকে, যে খোলা জায়গাতে কার্যত দাঁড়ানো হাওয়ার যে গতিবেগ, তাতে কার্যত অসম্ভব হয়ে পড়ছে। এবং তার সাথে সাথে প্রচন্ড বৃষ্টি, এবং যে বৃষ্টির জন্য গোটা জায়গার যে দৃশ্যমানতা, সে দৃশ্যমানতা ভীষণ রকমভাবে কমে গিয়েছে। আমি ছাদ থেকে দেখাচ্ছি, একেবারে সামনের দিকে যে সোজা অংশ দেখতে পাওয়া যাচ্ছে, সেদিকে হচ্ছে সমুদ্র, এবং তীব্র হাওয়া এই মুহূর্তে ভেসে আসছে। ঘূর্ণিপাকে এগোলো সময়, ঘূর্ণিঝড়ের শক্তি বাড়লো, আছড়ে পড়লো ধামরায়। প্রকৃতির রোষে ঝাপটায় অসহায় সব কাঁচা বাড়ি, মাছ ধরার নৌকো, সব শেষ, নষ্ট বাঁধ। সমুদ্রের সাথে সংযোগকারী উড়িষ্যার অন্যতম নদী হচ্ছে বৈতরণী নদী। সাইক্লোন ইয়াসের পর দেখতে পাওয়া যাচ্ছে যে বৈতরণীর যে জল, তা কার্যত ফুলে ফেপে উঠেছে। তো বৈতরণী নদীর জল যেভাবে ফুলে ফেপে উঠে বিভিন্ন গ্রামগুলোতে গিয়ে ঢুকে যায়, এবং তার জেরে বেশ কতগুলো জায়গার গ্রাম জলমগ্ন হয়ে বিপত্তি তৈরি হয়েছে। গর্জন, হুঙ্কার, ইয়াসের তাণ্ডবে ধরাশায়ী ধামরা। সমুদ্রের পাড়ে সে এক ভয়ঙ্কর প্রহর। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। ইয়াসের যখন ল্যান্ডফল ওড়িশায়, তখন স্বাভাবিকভাবে সংলগ্ন উদয়পুর এবং তালসারি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ব্যাপক সেখানে তাণ্ডব চালিয়েছে ইয়াস। দেখুন কি অবস্থা। আমরা হাহাকার, এখন আমরা বাঁচবো কি করে? এ সরকার যদি আমাদের সাহায্য করেন তাহলে আমরা বাঁচবো, নাহলে আমরা বীজকে মৃত্যু করে নিতে হবে, কিছু নেই। বুধবার ওড়িশার ধামরায় ইয়াসের ল্যান্ডফল। লন্ডভন্ড ওড়িশার সংলগ্ন উদয়পুর তালসারি। ঝড়ের দাপটে চারপাশে শুধুই ধ্বংসের ছবি। উদয়পুর বিচের চেনা ছবিটা উধাও, তার জায়গায় সারি সারি দোকানে ধ্বংসস্তূপ। কোন এক দানব যেন বিনা বাধায় দাপিয়ে বেরিয়েছেন।
সমুদ্রের উপর ভরসা করে বেঁচে থাকা সর্বস্ব হারিয়ে এখন তাঁদের মাথায় হাত। আমাদের তো এই যে দোকানপত্র সব তো ভেঙে টেঙে পড়ে গেছে, এখন কি করব সেটা সব উদ্ধার করার জন্য তো ব্যবস্থা করছি। কিছু নেই, আমরা মরে গেছি, কিছু নেই। আমরা আমাদের জাল নৌকো সব চলে গেছে, মানে অত উপরে তুলে রাখলাম, সব চলে গেল। আমরা উদয়পুরে বিচে আমরা হাহাকার, এখন আমরা বাঁচবো কি করে? ঝড়ের দাপটে প্রচুর ক্ষয়ক্ষতি, ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি। সমুদ্র তীরে ছিল সারি সারি দোকান, এখন ধ্বংসের সারি। উড়িষ্যার তালসারিতে দাঁড়িয়ে রয়েছি। তালসারির সি বিচে এই যে অবস্থা, একেবারে লন্ডভন্ড অবস্থা, যেখানে কিন্তু দোকান অস্থায়ী যে ঘরগুলো রয়েছে সবগুলো কিন্তু ভেঙে পড়েছে, একেবারে লন্ডভন্ড হয়ে গেছে। এবং সমুদ্র তীরের তালসারি উড়িষ্যার এই যে ছবি, সেই ছবি কিন্তু দেখা দিচ্ছে যে মানুষের দুর্দশা কত খারাপ জায়গায় যেতে পারে। পর্যটকদের অতি প্রিয় তালসারি উদয়পুর, ইয়াসের তাণ্ডবে সব যেন লন্ডভন্ড। সুমন বসুর সঙ্গে সুচিত ভৌমিক, নিউজ 18 বাংলা। উদয়পুর তালসারির ছবি দেখালাম, কিন্তু আজকে খুব চেনা দীঘার ছবিটা মুহূর্তে পাল্টে গেল। রুদ্র রূপ দেখলাম সমুদ্রের, প্রবল জলোচ্ছ্বাস আর দিনভর দামাল ইয়াস। ইয়াস ভয়াল, উত্তাল, দামাল, ইয়াসের সমুদ্রে রুদ্ররূপ দিখায়। একদিকে ঝড়ো হাওয়া, প্রবল বৃষ্টি, অন্যদিকে সমুদ্রের এই রুদ্র রূপ, একেবারে সব মিলিয়ে দীঘার সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। ইয়াস কাছে এসেছে, পুষেছে সমুদ্র, যেন গিলতে আসছে। বেড়েছে জলোচ্ছ্বাস, গার্ডওয়াল ছাপিয়ে সমুদ্রের জল। একেবারে নিউজ 18 বাংলার দর্শকদের আমরা সেই ছবি দেখাচ্ছি যে সমুদ্র একেবারে উত্তাল হয়ে গেছে এবং পার থেকে জল কিন্তু একেবারে বসতি এলাকায় ঢুকতে শুরু করেছে। আরো জল ঢুকছে, একেবারে হুড়মুড়িয়ে জল ঢুকছে, ঢেউ একেবারে ধেয়ে আসছে ক্রমেই হু হু করে, সেখান থেকে হু হু করে জল ঢুকছে। বেলা গড়িয়েছে, গর্জন বেড়েছে, আরো যেন ভয়ঙ্কর দীঘার সমুদ্র। সমুদ্র, সেই সমুদ্র এখানে একেবারে সমুদ্রের পরে দাঁড়ানো যাচ্ছে না। এতই হাওয়ার দাপট সঙ্গে ঝোড়ো হাওয়া, প্রবল বৃষ্টি এবং যে রূপ, ভয়াল রূপ আমরা দেখতে পাচ্ছি দীঘার সমুদ্রে, যে জলোচ্ছ্বাস হচ্ছে এবং এভাবেই ধেয়ে আসছে, এভাবে সমুদ্রের জল একেবারে ধেয়ে আসছে এবং বসতি এলাকাকে ক্রমেই গ্রাস করছে। দিনভর এভাবেই উত্তাল, ইয়াসের প্রভাবে দীঘার সমুদ্রের এক রুদ্র মূর্তি। দীঘা থেকে ক্যামেরায় সুমন বসু ও বিপুল সরকারের সঙ্গে সুজিত ভৌমিক এবং ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা। একদিকে তো ইয়াস রয়েছে, আরেকদিকে ভরা কোটাল। উত্তাল হয়ে উঠল আজকে সাগরও। কপিল মুনির আশ্রম তা জলে ঢেকে গেল, জেলা শাসকের দপ্তর পর্যন্ত জলমগ্ন হল এবং বেশ কিছু গ্রামও প্লাবিত। ইয়াসের দাপট, ভরা কোটালের হুঙ্কার, খুঁজছে সাগর। দক্ষিণ 24 পরগনা গঙ্গাসাগরে জলে ডুবল কপিল মুনির মন্দির। আমি গঙ্গাসাগর মন্দিরের সামনে আছি। মন্দিরে এক মানুষ পর্যন্ত প্রায় জল উঠে গেছে। সাধারণ মানুষজন যারা এখানে ছিল তারা কিন্তু একেবারেই এই এলাকা থেকে বেরিয়ে গিয়েছে। যাদের দোকান বাঁচানোর জন্য কয়েকজন ছিল, ইতিমধ্যে পুলিশের কর্মচারীরা এসে তাদেরকে উদ্ধার করে নিয়ে গেছে। আমরা নিজেদের চোখে দেখলাম কয়েকটি ষাঁড় এবং গরু, তারা কিন্তু এখানে ছিল। যে কোনোভাবে বাঁচার তাগিদে তারা কিন্তু জলের ওপর সাঁতার কেটেই কার্যত এই এলাকা থেকে দূরে যাচ্ছে। আমরা কিন্তু এখনো কিন্তু ভরা কোটাল শুরু হচ্ছে সবে, এই জল আরো উঠবে বলে এখানকার যারা বাসিন্দা তারা দাবি করছে। অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ল্যান্ডফলের আগে ইয়াস গেল পারাদ্বীপ আর সাগরদ্বীপের মধ্যে দিয়ে। সাগর তছনছ, জলে ভাসছে।
সাগরে জেলা শাসকের বাংলো জলমগ্ন, জলের তোরে ভাঙলো পাঁচিল। বিএম বাংলো কিন্তু ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। বিএম বাংলোর যে পাঁচিল ছিল সেই পাঁচিল কিন্তু ব্যাপক পরিমাণে ভেঙে গেছে। জলের তরী এই পাঁচিল ভেঙে এলাকায় ব্যাপকভাবে জল ঢুকছে। এদিন সকাল থেকে সাগর দ্বীপে ঝোড়ো হাওয়ার দাপাদাপি, সঙ্গে অবিরাম বৃষ্টি। ইয়াসের প্রভাব পড়তে কিন্তু এখনো পর্যন্ত বেশ কয়েক ঘন্টা দেরি আছে, কিন্তু তার আগে থেকে সাগর দ্বীপে তার ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে। সকাল হতে এলাকা জুড়ে ব্যাপক জোড়ো হাওয়া। এরই পাশাপাশি আমরা যেখানে দাঁড়িয়ে আছি একেবারে কপিলমুনি মন্দিরের সামনে, এখানে হাওয়া ঠিক করতে এতটাই বেশি যে ভালোভাবে দাঁড়ানো পর্যন্ত যাচ্ছে না। গঙ্গাসাগরে বহু দোকান ক্ষতিগ্রস্ত, জল ঢুকে প্লাবিত ঢবলাহাট, শিবপুর, মুড়িগঙ্গা সহ বহু গ্রাম। সাগরের বুকে জল, সাগর জলে ভাসছে। কল্যাণ মণ্ডল, নিউজ 18 বাংলা। কোটালার ইয়াসের জোড়া ধাক্কার এ রাজ্যে ইয়াসে যতটা না ক্ষতি হয়েছে তার থেকে বেশি ক্ষতি হয়েছে বাঁধ ভেঙে। তাই বাঁধগুলি দেখাশোনার জন্য এবার মুখ্য সচিবের নেতৃত্বে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে গঙ্গায় যে জোয়ারটা আসে, ওই জোয়ারটাকে টাইড, আমরা হাই টাইড বলি। জোয়ার আর লোয়ার টাইডটাকে আমরা ভাটা বলি, জোয়ার ভাটা। জোয়ার ভাটা বলছে এতটাই জল বাড়বে যে জলটা আজকে আমাদের কাছে বেশি বিপদ হয়ে দাঁড়িয়েছে। ইয়াস কোটালের জোড়া ধাক্কায় নিশ্চিহ্ন দক্ষিণবঙ্গের শতাধিক বাঁধ, প্লাবিত বহু গ্রাম। বাঁধ ভেঙে গেছে 134টা, আরো বাঁধে অনেক কম এখন যতটা পাওয়া গেছে। বিশেষজ্ঞদের অনেকে বলছেন পশ্চিমবঙ্গের ঝড়ের থেকেও বেশি ক্ষতি করেছে বাঁধ ভাঙা জল। বুধবার এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রীও। আগামী দিনে বাঁধ নিয়ে বিশেষ পরিকল্পনা তৈরি করতে টাস্কফোর্স করার নির্দেশ। যেখানে মাটির বাঁধ বানাচ্ছ, মাটির বাঁধের পাশে পাশে তোমরা যদি এই গাছগুলোকে ইউজ করো, যে গাছগুলো নদীর বাঁধকে শক্ত রাখে, তাহলে তো অনেকটা প্রবলেম হয় না। একবারে সব পাকা আমরা করতে পারবো না, একটু একটু করে নিই। এটা আমি চিফ সেক্রেটারির নেতৃত্বে একটা টাস্কফোর্স তৈরি করে দিলাম আজকে। আমপানে ক্ষতিপূরণ নিয়ে কেন্দ্র রাজ্য চর্চা এখনো চলছে। এরই মধ্যে হাজির ইয়াস। গতবারেও আমাদের কয়েক হাজার কোটি টাকা আমফানে হয়েছিল, তারপরেও আমরা কিছু পাইনি। কিন্তু মনে রাখবেন, কেন্দ্রীয় এজেন্সি, রাজ্য এজেন্সি সবাই মিলে আমরা একসাথেই কাজটা করেছি, একসাথেই কাজটা করব। এবং এটা রাজ্যেরই কাজ। এবং খোঁজ নিলে, খোঁজ তো একটা ফোন করে নিতে কতক্ষণ লাগে? 1 সেকেন্ড লাগে। সুতরাং এটা কোনো ম্যাটার বলে আমি মনে করি না। শুক্রবার থেকে ইয়াস বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার কথা মুখ্যমন্ত্রী। ক্যামেরায় জ্যোতির্ময় বসুর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা।